চলাচল বন্ধ হলে আমাদের ওপারের লোকের খুব সমস্যা। হ্যাঁ, এবারে এসে ফেঁসে গেছি, এখন বাড়ি যেতে পারছি না। গঙ্গার জলস্তর ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো ধুলিয়ান পারলালপুরের নৌকা চলাচল। সমস্যায় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। সাহায্যের হাত বাড়ালেন পুলিশ প্রশাসন। বুধবার দুপুরের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দুই পারেরই ফেরিঘাট। একদিকে লাগাতার বর্ষণ, অন্যদিকে গঙ্গার ব্যাপক জলস্তর বৃদ্ধি এবং প্রবল স্রোত, ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় আপাতত প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিত্যদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করতেন এই ফেরিঘাট দিয়ে। এদিকে ধুলিয়ান থেকে ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় কার্যত দুই পারের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। সূত্রের খবর, গঙ্গার ব্যাপক জলের ফলে ভেসে গিয়েছে মালদার পারদেওনাপুরের বিস্তীর্ণ এলাকা। তার ফলে নৌকা চলাচলে আরও ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে বুধবার সকালে জঙ্গিপুর কলেজে পরীক্ষা দিতে আসেন নূর মোহাম্মদ কলেজে পাঠরত মালদার পারদেওনাপুর এলাকার কয়েকজন ছাত্রছাত্রী। কিন্তু দুপুরের পর নৌকা বন্ধ হয়ে যাওয়ায় সন্ধ্যায় ব্যাপক সমস্যায় পড়েন তারা। ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি যেতে না পেরে দুশ্চিন্তায় পড়েন ছাত্রছাত্রীরা। বিষয়টি নজরে আসতেই শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকারের তত্ত্বাবধানে বিশেষ পুলিশের গাড়িতে করে ফারাক্কা ব্যারেজ হয়ে জাতীয় সড়ক দিয়ে মালদার পারদেওনাপুরের তাদেরকে রেখে আসা হয়। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। এদিকে শুধু ধুলিয়ান ফেরিঘাট বন্ধই নয়, গঙ্গা ঘাটে বসানো হয়েছে প্রশাসনের বিশেষ পুলিশ ক্যাম্প। বন্ধ করে দেওয়া হয়েছে জেলেদের মাছ ধরা। কোনো রকম দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা করতে প্রশাসন কড়া নজরদারি শুরু করেছে। যেভাবে গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে, তাতে বাধ্য হয়ে ধুলিয়ান ফেরিঘাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। আমরা তো এসছি ঘাট পেরোবার জন্য, ওই পারে বাড়ি। যদি যে আমরা পেরোতে না পারি তাহলে তো আমাদের সমস্যা। হ্যাঁ, নৌকা চলাচল বন্ধ হলে আমাদের ওপারের লোকের খুব সমস্যা। হ্যাঁ, এবারে এসে ফেঁসে গেছি, এখন বাড়ি যেতে পারছি না। আমি এসছি জোরচাইপাড়া থেকে। এখন আমি আসছি কলকাতা থেকে। না, আমার জানা ছিল না। আমি গত দুদিন আগে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখছি এখন। ঘাট পেরোতে না পারলে তো অসুবিধাই। বিকল্প রাস্তা এখন এখান দিয়ে যেতে না পারলে ফারাক্কা দিয়ে ঘুরে যেতে হবে, তো ওখান দিয়ে অনেকটা ঘোরা হবে। অনেকটা ঘোরা। আমি এখান থেকে ঘাট পেরোলেই বাড়ি চলে যাব, আর ফারাক্কা দিয়ে ওখান দিয়ে ঘুরে আসলে গেলে অনেকটাই সমস্যা ওখান দিয়েও। কিন্তু কিছু করার যেতে হবে যদি বন্ধ থাকে। ইসমাইল শেখ। এটা শিরোঘাট। হ্যাঁ। ফারাক্কা থেকে রনি শেখের রিপোর্ট, চেতনা নিউজ।